ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজ অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়ের বীজগণিতিক এই সমস্যাগুলোর সমাধান করব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবে আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। আমার চ্যানেলে নিয়মিতভাবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর গণিত বিষয়ের এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়মিত আপলোড করা হচ্ছে। তোমরা আশা করি এই টপিকগুলো সবগুলোই দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। তো শুরু করা যাক। যে সমস্যাগুলো আছে এগুলোকে একের যে সমস্যাগুলো এগুলো বলছে যে এগুলোর বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা আগের পাঠে শিখেছিলাম কিভাবে এটা সূত্র আসে এবং সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্ক করা যায়। এখন সেগুলো করব। তাহলে এগুলোর বর্গ করতে বলছে। তো আমরা বর্গের সূত্র দেখেছিলাম, সূত্রগুলো আমরা আবার একটু লিখে রাখি। 1 নম্বর সূত্রটি ছিল a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর 2 নম্বর সূত্রটি ছিল a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটি সূত্র দিয়ে মূলত এই অঙ্কগুলো হবে। এখন আমরা ক নম্বর অঙ্কটি দেখি। ক নম্বরটি আছে 5a প্লাস 7b। তো এটার বর্গ করতে হবে। তাহলে এত এর বর্গ কথাটি লিখব, লেখার পরে 5a প্লাস 7b এটার উপর আমরা স্কোয়ার দেব। তাহলে এটা বর্গ হয়ে গেল। এখন এই স্কোয়ার দেওয়ার পরে ফলে দেখা যাচ্ছে যে এটা এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। a প্লাস বি এটাকে বি যদি মনে করি তাহলে এটার সাথে মিলে যায়। সেই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে a স্কোয়ার, সূত্র অনুযায়ী এখানে a স্কোয়ার হবে প্লাস 2a মানে এখানে যেটা আছে সেটা a, তাহলে 5 এটারও a আর b হচ্ছে 7bকে b মনে করব প্লাস b স্কোয়ার 7b তারপর স্কোয়ার। এখন এইভাবে স্কোয়ার আছে অর্থ হচ্ছে এই 5 এর উপরও স্কোয়ার আছে, এর উপরও স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার যদি কাজ করি 5 আর 5 গুণ করলে 25, এ আর এ গুণ করলে স্কোয়ার প্লাস এই কয়টা গুণ করলে 5 × 2 = 10, 7 × 10 = 70, এ বি প্লাস 7-এর উপর স্কোয়ার আছে মানে 2টা 7 গুণ করলে 7 × 7 = 49 স্কোয়ার। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এইভাবে ক নম্বরটা হবে। এরপর খ নম্বরটা দেখি। খ নম্বরটা আছে 6x প্লাস 3। তাহলে এর বর্গ কতটা লিখব? এর বর্গ 6x প্লাস 3 এর উপর স্কোয়ার দেব। এখন এটা সূত্র অনুযায়ী যদি ভাঙে দেই তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন 6-এর উপর স্কোয়ার আছে, এক্সের উপর স্কোয়ার আছে। তাহলে 6 আর 6 গুণ করলে হবে 36 x স্কোয়ার, 6 × 2 = 12, 3 বাড়ায় গুণ করলে হয় 36 x প্লাস 3-এর উপর স্কোয়ার মানে 9। এটা অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের ক এবং খ হলো। এখন আমরা দেখব গ নাম্বার সমস্যাটি। তো গ নম্বরটি আছে, দেখো গ নম্বরটি আছে 7p প্লাস 2q, 7p মাইনাস 2q এর বর্গ লিখব। তো এটার বর্গ লিখে আমরা এটার উপর স্কোয়ার দেব, তারপরে কোনটার সাথে মিলে যায় সেটা দেখব। তো দেখো এখানে মাইনাস ঠিক এই সূত্রের সাথে আমাদের মিলে যাচ্ছে। তাহলে সেইটা অনুযায়ী যদি ভাঙাই তাহলে 7p স্কোয়ার মাইনাসের সূত্রে এখানে মাইনাস হয় 2ab মানে 2q প্লাস b স্কোয়ার মানে 2q এর উপর স্কোয়ার। এখন 7-এর উপর স্কোয়ার মানে 49, পি আর পি গুণ করলে পি স্কোয়ার, 7 × 2 = 14, 14 × এখানে মাইনাস 14 × 2 = 28 পি কিউ প্লাস 2 × 2 = 4 কিউ স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর ঘ নম্বর সমস্যাটা আমরা দেখব। তাহলে ঘ হলো, ঘ আছে ax মাইনাস by এর বর্গ। তাহলে আমরা লিখব ax মাইনাস by স্কোয়ার দেব। এখন এটা বি, সূত্র মাইনাসের, তাহলে a স্কোয়ার মাইনাস 2, a মানে হচ্ছে x, b মানে by
প্লাস বি স্কোয়ার মানে বি ওয়াই এর উপর স্কোয়ার। এখন এটা গুণ করে দিলে হবে এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা গ নম্বরটি করলাম, গ নম্বরটিও হলো। এখন আমরা দেখব ঠিক পরের সমস্যাটি। পরের সমস্যাটি যেটা আছে সেটা হচ্ছে ও নম্বর। ও নম্বরটি আছে, ও নম্বরটি হচ্ছে এক্স কিউব মাইনাস প্লাস এক্স ওয়াই এর বর্গ এর বর্গ। তাহলে আমরা কি করব, এক্স কিউব প্লাস এক্স ওয়াই লিখে উপরে স্কোয়ার দেবো, যেহেতু বর্গ করতে বলেছে স্কোয়ার দেবো। এখন এটাকে এ মনে করবো, এটাকে বি মনে করবো, মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের প্রথম সূত্র কাজে লাগবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a মানে এক্স কিউব ইন্টু বি মানে এক্স ওয়াই প্লাস এটার উপর স্কোয়ার, সূত্র অনুযায়ী এটা লিখলাম। এখন এটা গুণ করলে হবে এক্স এর পাওয়ার 6 প্লাস 2 এক্স কিউব আর এক্স যদি গুণ করা হয়, এখানে এক্স এর পাওয়ার 3 আছে, এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স এর পাওয়ার 4 ওয়াই একটা প্লাস এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপরও স্কোয়ার আছে, টেনশন। তাহলে আমাদের ও নাম্বারটা হলো। এখন চ নাম্বার সমস্যাটি আমরা দেখব। চ নাম্বারটি আছে 11a মাইনাস 12b এর বর্গ এর বর্গ। তাহলে আমরা লিখব 11a মাইনাস 12b, তার উপর স্কোয়ার দেব। এখন এটার যদি করি তাহলে এটা মাইনাসের সূত্রে পড়ে, যেহেতু মাইনাস মাঝখানে, তাহলে মাইনাসের সূত্র অনুযায়ী আমরা ভাঙাই দেবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মানে 11a, বি মানে 12b প্লাস বি স্কোয়ার মানে 12b তার উপর স্কোয়ার। এখন এটা যদি সূত্র, এটার উপর স্কোয়ার আছে অর্থ এখানে 11 আছে, দুটো 11 গুণ করলে 11 গুণ করলে 121 হয়, এ স্কোয়ার মাইনাস দেখো 11 আর 12 গুণ করবো, তার সাথে 2 গুণ করবো, তাহলে 11 2 22, 22কে 2 দিয়ে গুণ। তো 11 আর 12, 11 বা 12 2 24, 24কে আমরা 11 দিয়ে গুণ করবো, তার 4 2 গুণন 4 2, তাহলে 4 6 2 264, 264 এ বি প্লাস 12 আর 12 গুণ করলে হবে 144, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর আমরা দেখব 6 নম্বরটি। 6 নম্বর সমস্যাটি কি আছে দেখি। তাহলে 6 নম্বর হলো এখন 6 নম্বর সমস্যাটি আছে 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার এর বর্গ। তাহলে আমরা লিখব 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার, এর উপর আবার স্কোয়ার দেবো বর্গের জন্য। এখন এটা এ এটা বি, তাহলে 6 এক্স স্কোয়ার ওয়াই তার উপর আবার স্কোয়ার, সূত্র অনুযায়ী মাইনাস 2 ইন্টু 6 এক্স স্কোয়ার ওয়াই ইন্টু 5 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই স্কোয়ার, আবার সূত্রের জন্য স্কোয়ার। এখন এখানে 6 আছে, দুটা 6 গুণ করলে 36, এক্স স্কোয়ার আর তার উপর স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 5 6 30, 30 দুগুণ 60, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব প্লাস 5 এর উপর স্কোয়ার মানে 25 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আমাদের উত্তর। তাহলে এইভাবে আমাদের 6 নম্বরটির সমস্যার সমাধান হলো। এখন 6-এর পর আমরা আসবো বর্গীয় জ নাম্বার। এটা কি আছে দেখি। এটা আছে বর্গীয় জ নাম্বার আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। তাহলে এর বর্গ করব মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দিলাম। তাহলে এটা এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা ধরবো এ আর এটা বি, আর এই মাইনাসটা হচ্ছে সূত্রে, তাহলে মাইনাসের সূত্রে পড়ছে সেই অনুযায়ী করব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে মাইনাস এক্স, বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এখন দুটা মাইনাস এক্স গুণ করলে শুধু এক্স হয়, তারপর স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের কাঙ্ক্ষিত বর্গীয় জয়ের উত্তর। এরপর ঝ নম্বর সমস্যাটি দেখব। তো ঝ নম্বরটি আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। তাহলে এর বর্গ, এটার উপর আমরা অবশ্যই স্কোয়ার ব্যবহার করব, এ বি সি এরপর স্কোয়ার। এখন এটা বি, সূত্র মাইনাসের, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড
স্কোয়ার দিলাম মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে এক্স ওয়াই জেড আর বি মানে এ বি সি প্লাস বি স্কোয়ার এ বি সি তার উপর স্কোয়ার সূত্রের স্কোয়ার দেওয়া হলো। এখন এটা দুইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হবে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর 6। এরপর ইও নম্বর সমস্যাটি দেখি। ইও নম্বর সমস্যাটি আছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ করতে হবে, এর বর্গ। তাহলে এটা আমরা স্কোয়ার দেব, যা আছে সেটা লিখেই তার উপর স্কোয়ার দেব, যেহেতু বর্গ করতে বলা হচ্ছে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 স্কোয়ার। এখন এটা মাইনাস মাঝখানে আছে, তাহলে এটা মাইনাসের সূত্র। তাহলে এ স্কোয়ার এক্স কিউব প্রথমে যা আছে সেটা পুরাটাই এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে স্কোয়ার এক্স কিউব ইন্টু বি মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপর আবার স্কোয়ার সূত্র অনুযায়ী লেখা হলো। এটার বিশেষ নিয়ম হচ্ছে প্রথমে যা থাকবে পুরাটাই এ, পরে যা থাকবে পুরাটাই বি, এখন যত বড়ই থাক না কেন। এখন এটা যেহেতু স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে মানে এ আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 এক্স কিউব আর এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 এ স্কোয়ার আছে এক জায়গাতেই, বি স্কোয়ারও আছে এক জায়গাতেই, এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এটা গুণ করে দিলে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8 হচ্ছে। এটা আমার 4 2 8। এটা আমাদের কাঙ্ক্ষিত ইও নম্বরের উত্তর। তাহলে এইভাবে এই সমস্যাগুলোর সবগুলোর সমাধান করা গেল। এরপর বাকি যে সমস্যাগুলো আছে আমরা পরের ভিডিওতে এটা প্রকাশ করব। অবশ্যই তোমার সঙ্গে থাকবে এবং নিয়মিতভাবে দেখবে। আশা করি তোমরা ঠিক ক্লাসরুমে বুঝে যেটা বোঝো তার চেয়ে অনেক ভালো বুঝতে পারবে। এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটু লাইক দিয়ে আমার সঙ্গে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।